বন্ধুরা, জগৎ জুড়ে চলছে ভণ্ডামি। হ্যাঁ, ভণ্ডামি আর ভণ্ডামি। আজ আসছে 29/4/2024 সাল। আমি এখন আছি আপনার নড়াইল জেলায়। নড়াইল জেলার আপনার নড়াইল যে কোর্ট, এই যে কোর্ট দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে কিন্তু আমার থাকার কথা না। নিয়ম অনুযায়ী আমার এখানে থাকার কোনোই কথা ছিল না। কিন্তু ওই ভণ্ড 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 ভণ্ডদের কারণে আমাকে এখানে আসতে হয়েছে। হ্যাঁ, কারণ আজকে হলো 29/4/2024 সাল, রোজ সোমবার। তো যাক, তো ঘটনা ঘটছিল আপনার 2001 সালে। 2001 সালে যখন আপনার নড়াইলের লোহাগাড়া থানায় যখন জমি জরিপ হয়, তখন আমার মা অন্তত পক্ষে 16 থেকে 17 বার অসুস্থ শরীর নিয়ে মধুমতি নদী পার হয়ে তার সেই পিতার এবং মাতার যে সম্পত্তি, সেই সম্পত্তির শতভাগ হক এবং ন্যায্য যে পাওনা, সেই পাওনার জন্য সে নড়াইলে আসে অন্তত 17 বার, এবং আমিও সাথে ছিলাম। তো এই যে যারা জরিপের যারা অফিসার, সেটেলমেন্ট অফিসার যারা, তাদের সাথে আমিও দেখা করি। তো বললাম, দেখেন আমার নানির নামের সম্পত্তি, তো আমার মা তো একেবারে ফুললি সুন্দরভাবে একটা ভাগ পাবে, দয়া করে রেকর্ডটা করাই দেন, কারণ আমার মা তো বারবার আসতে পারবো। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই তো যাই হোক, তো এটা বলার পরে আমরা বারবার আসি, আর তারা বলো ঠিক আছে আমরা করে দিচ্ছি। কিন্তু ফাইলপত্র তো ওদের আপনার চাদরে পেঁচানো। এটা তো আর আমরা দেখতে পারি না, এটা তো রাইট নাই, তাই না? আর দেখতে গেলে আমরা কীভাবে সেটা বের করবো, তাই না? যাই হোক, তারা বললো যে আমরা রেকর্ড করাই দেবো, কিন্তু তারা রেকর্ড না করাই দিয়ে তারা পালাই চলে গেছে। আর আমার 2 মামা আর আমার মা, 3 ভাই বোন, আমার মায়ের নামে কোনো রেকর্ড দেয় নাই। ফলে বাধ্য হয়ে কি করব, যখন রেকর্ড দেয় নাই, যখন জানতে পারলাম, তখন আমি আবার বললাম যে মামা এই কেমন কাজ হলো, এই কী করলেন? তখন মামারা সামান্য একটু জমি আমার মায়ের নামে রেকর্ড দেয়। দেখেন, রেকর্ড দেয়। তো রেকর্ড দিলেও আমরা তা খাইতে পারি নাই। পরবর্তীতে আস্তে আস্তে আমরা সেটা, যদিও আমরা নিছি, যাক, তো সেই যে জমিটা, যাক, যখন 2001 সালে যখন রেকর্ড হয় নাই, তখন মামাদের বলে, মামা কে কেমন কাজ করলেন? তখন মামারা এই যে দেখেন, এই দলিলটা তারা করে দেয়। আমার মায়ের নাম আছে মোসাম্মদ মাইমুনা বেগম, দেখতে পাচ্ছেন। এটা 2005 সালে সম্ভবত করা হয়। যাই হোক, এখন এই দলিল করার পরে আবার এক ঝামেলা। এই দলিল করার পরে আমি থাকি ঢাকা, বাড়িতে আসা হয় না, মিউটেশন করা হয় না। এরপরে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করলাম টাকা পয়সা দিয়ে।
বললো যে আপনার মিউটেশন বাতিল, কাগজপত্র ঠিক নাই। কেন ঠিক নাই? আবার ছুটে আসলাম এই নড়াইলে, বললো যে আপনার কাগজপত্র আসলে ঠিক আছে, ওই মায়ের নামের বানানটা একটু এদিক ওদিক। কী হয়েছে? মরিয়ম বেগম মাইমুনা হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে আবার যেতে হলো চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে আপনার সেই যে নাম, সেই নাম চেঞ্জ করা হলো, চেঞ্জ করে আবার দেওয়া হলো। হ্যাঁ, সেখানে আর এক গণ্ডগোল। আমার বড় বোন আর কি, আমরা 4 ভাই বোন। আমার বড় বোনের বাবার নামে আবার নাম ভুল। আমার পিতার নাম দলিল উদ্দিন মোল্লা, আর আমার আপন বড় বোনের নাম দিয়েছে রাহান উদ্দিন। এটা সংশোধন করো। এইভাবে করতে 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 মোটামুটি এই দৌড়োদৌড়ি, ঢাকা থেকে আসা নড়াইলে বেশ কষ্টসাধ্য ব্যাপার, বারবার আসছি। তো আজকে হচ্ছে আপনার কত 29/4/2024। যাই হোক, 3-4 বারের মাথায় এরপরে গতকাল 28/4/2024 তারিখে একটা ফোন আসছে। তো সেই ফোন, যেহেতু আমি ঢাকা থাকি, গাড়ির মধ্যে সেই শব্দে তারিখটা আমি ঠিক করে বুঝতে পারি না, যেহেতু 1-2 দিন আগের ঘটনা, এত তাড়াতাড়ি 2 দিনের মধ্যেই যে তারা এভাবে রেজাল্ট দিয়ে দেবে আমি কল্পনা করতে পারিনি। যাক, তারপরে আমার মনে হয়েছে যে 29 তারিখের কথাই বলছে। আমার কাছে মনে হয়েছে ঠিকই বলছে এবং ঠিকই মনে হয়েছে, কিন্তু আমি একটু সন্দেহ ছিলাম। তো বারবার ট্রাই করলাম ওই নাম্বারে, তারা ফোন ধরলো না। পরে সেই তহসিলদার অফিসের যে অফিসার, ওনার নাম আছে আপনার পঙ্কজ কুমার দাস। তো তারে ফোন দিলাম যে দাদা, যে করে হোক আপনি এই এসিল্যান্ড অফিসের একটা নাম্বার জোগাড় করে আপনি সঠিক তারিখটা বলেন। তো উনি অনেক চেষ্টা করে বললো হ্যাঁ রাইট, আপনি 29 তারিখে আসেন। আমি আজকে সকাল 5টার সময় ঢাকা থেকে রওনা দিয়েছি। এই দেখেন, এই যে এই হলো বিষয়। এখানে নামজারির বেলায়ও বারবার হয়রানি হলাম। আজকে হয়তো হয়ে যাবে। তো সেই সুযোগে আমি আবার এখানে আসলাম, কারণ ওই আমার মামারা যে মায়ের নামে যে দলিল করছে ওটা তো সঠিক হয় নাই। কারণ ওই যে আপনার কি বলতেছিলাম জানি, জমিটা রেকর্ড হয় নাই আর কি। বাড়ির জমিতে মায়ের নামে কোনো রেকর্ড দেয় নাই, তো ওই জমিটা রেকর্ড দেয় নাই, ওই জমিটা মিউটেশনও হয় নাই, রেকর্ডও হয় নাই, কোনো কিছু হয় নাই। তো ওইটি নিয়ে মামলা চলতেছে। তো আমি আবার এই মোহরির নাম অনেক কষ্ট করে জোগাড় করে বললাম যে দেখেন, এই জায়গায় তো আমার মায়ের অংশ আছে। তো বললো দেখেন, দূরে থেকে তো কিছু হয় না, এভাবে হয় না, কাগজপত্র দেখতে হবে, জানতে হবে। এই তো আমি সেই এসিল্যান্ড অফিস থেকে আবার এই নড়াইলের কোর্টে আসলাম। এই দেখেন, এই যে এই হলো বাস্তব অবস্থা। আমি আপনাদেরকে আর কিছু দেখাচ্ছি না, যারা বোঝা যেত সহজে বুঝে যাবেন। এ হলো আমাদের অবস্থা আর কি। তো দেখেন, সামান্য একটু জমির জায়গা কত হয়রানি, আর বাকি জমিগুলো তো রেকর্ড দেয় নাই। তো এইটা রেকর্ড সংশোধন করতে গেলে আমার মনে হয় যে জমির যে দাম আছে তার সাথে 5-10 গুণ বেশি পরিমাণ টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওই যে প্রথমে যেটা বললাম যে জগজুড়ে ভণ্ডামি আর কি। অথচ এটা খুব সহজ কাজ ছিল। মামারা যদি মায়ের নামে রেকর্ড করে দিত, আমার আর আসতে হতো না। কম দিত, ক্ষতি নাই, কিন্তু টোটালি দেয় নাই। হ্যালো জগৎ। এখন আমি যদি মামাদেরকে বলি বা মামা তো ভাইদেরকে বলি, তাহলে তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, হাতাহাতি মারামারি শুরু হয়ে যাবে, বুঝছেন। কিন্তু তারা কিন্তু দেখতে পরেশগার, এবং বাড়ির পর মসজিদও আছে।
বাড়ি পারে মসজিদ আছে, এই হলো অবস্থা, বুঝছেন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এই বন্ধু রইল আজকে, আল্লাহ হাফেজ।